সোনু অজয়দের থেকে কত টাকা পেয়েছেন রাজপাল? বলিউডের আর্থিক সাহায্য নিয়ে কি জানালেন তিনি? 9 কোটির ঋণে জেল, অবশেষে মুক্ত রাজপাল যাদব। তিহার থেকে বেরিয়ে কি বললেন অভিনেতা? তিহারে ভিআইপি নন রাজপাল, একই খাবার একই নিয়ম, ফিরে এসে ফাঁস করলেন জেলের অভিজ্ঞতা। সোনু সুদের সাহায্য কত? মুখে কুলুপ রাজপাল। রহস্য ঘনীভূত হচ্ছে বলিউডে। 150 কোটির ভালোবাসার সঙ্গে নিয়ে জেলমুক্ত রাজপাল আদালতকে জানালেন কৃতজ্ঞতা। 9 কোটির দেনা, তারকার জেল যাপন, বলিউড কাঁপানো অধ্যায়ের রীতি। ভেদাভেদ নেই তিহারে, জেল থেকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য রাজপালের। তবে কত টাকা মিলল? কেনই বা চুপ রাজপাল? দেখুন। বলিউড অভিনেতা রাজপাল যাদব অবশেষে তিহার জেল থেকে মুক্তি পেলেন মঙ্গলবার। 9 কোটি টাকার ঋণ শোধ করতে না পারার জেরে তাকে আত্মসমর্পণ করতে হয়েছিল। এই ঘটনাকে ঘিরে বলিউড মহলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সংশোধনাগার থেকে বেরিয়ে এসে নিজের অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা। রাজপাল যাদব দীর্ঘদিন ধরেই বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত। হাঙ্গামা, চুপচুপকে, ভুল ভুলাইয়ার মতো একাধিক ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে আর্থিক সংকট তাকে এমন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে যা তার অনুরাগীদেরও বিস্মিত করেছে। ঋণের অঙ্ক ছিল 9 কোটি টাকা। সেই টাকা শোধ করতে না পারায় আদালতের নির্দেশে তাকে তিহার জেলে আত্মসমর্পণ করতে হয়। এই খবর প্রকাশ্যে আসতেই বলিউডে বহু তারকা তার পাশে দাঁড়ান। সাহায্যের হাত বাড়িয়ে দেন ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ, বিশেষ করে সোনু সুদের নাম সামনে আসে। সোনু একটি পোস্টে রাজপালকে দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা বলে উল্লেখ করেন। তিনি লেখেন, কঠিন সময় যে কারো জীবনে আসতে পারে এবং এই সময়ে ইন্ডাস্ট্রির সবাইকে একসঙ্গে দাঁড়ানোর ইঙ্গিত তার এই বক্তব্য ভাইরাল হয়ে যায়। এছাড়া এই বিষয়ে সম্পূর্ণ নিরাপত্তা বজায় রেখেছেন রাজপাল যাদব। জেলে যাওয়ার আগে রাজপাল একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যারা আগে তাকে সাহায্য করেছেন তারা যেন আরও একবার পাশে দাঁড়ান। তার এই আবেদন অনেকের মন ছুঁয়ে যায়। তিহার জেলে থাকার অভিজ্ঞতা সম্পর্কে মুখ খুলে রাজপাল জানান, সেখানে সাধারণ মানুষ এবং পরিচিত ব্যক্তিদের মধ্যে কোনো ভেদাভেদ করা হয় না। সকলকে একই নিয়মের মধ্যে থাকতে হয়। এই অভিনেতা তাকে নতুন করে অনেক কিছু ভাবতে শিখিয়েছেন। তিনি জানান, জেলে বিশেষ কোনো সুবিধা পাননি। অন্য বন্ধুদের মতোই একই খাবার খেয়েছেন এবং নির্দিষ্ট সময়ে খাবার পেয়েছেন। ঘড়ি ধরে চলা রুটিনের মধ্যেই কাটাতে হয়েছে দিনগুলো। তবে বন্ধুদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল স্পষ্ট। অনেকেই তাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করতেন। তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে তার। এই অভিজ্ঞতা তার কাছে আবেগঘন হয়ে উঠেছে। রাজপাল আরও বলেন, তিনি আদালতের প্রত্যেকটা শুনানিতে উপস্থিত ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। আইনের প্রতি তার পূর্ণ আস্থা আছে। তিনি বিশ্বাস করেন, সত্য একদিন সামনে আসবেই। জেল থেকে বেরিয়ে এসে তিনি 150 কোটি মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেন। দর্শকদের সমর্থন এবং ভালোবাসায় তাকে শক্তি জুগিয়েছে বলে জানান। এই কঠিন সময় অনুরাগীদের পাশে পাওয়াকে তিনি আশীর্বাদ হিসেবে দেখছেন। তিনি আদালতকেও ধন্যবাদ জানান নিজের পক্ষের কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তার মতে ন্যায় বিচারের পথে চলাই একমাত্র উপায়। এই অভিজ্ঞতাই তাকে আরও পরিণত করেছে বলে তার মত। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।